আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরির দ্বিতীয় পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরির প্রথম পর্বতে আমরা শিখছিলাম কিভাবে ব্লগারের মধ্যে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এবং ব্লগারের যে ডিফল্ট টেমপ্লেটগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে হয় এবং আমাদের ওয়েবসাইটটির ফেভিকন কিভাবে চেঞ্জ করতে হয়। সো যারা প্রথম পার্টটি দেখেননি তারা অবশ্যই প্রথম পার্টটি দেখে আসবেন। প্রথম পার্টের ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি দেখে আসতে পারেন। এই পর্বে আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল লেভেলের টেমপ্লেট অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে লোগো চেঞ্জ করতে হয় এবং টেমপ্লেটের কিছু কাস্টমাইজেশন নিয়ে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, let's get start our today's video. ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথম আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যেই টেমপ্লেটটি পছন্দ করছি সেই টেমপ্লেটটি একটু দেখে আসব এবং আমাদের টেমপ্লেটের মধ্যে কি কি ফিচার অ্যাড করা আছে সেগুলো দেখে আসব। সো আমরা প্রথমে চলে যাব আমাদের ব্রাউজারের মধ্যে। ব্রাউজারে আসার পর এখান থেকে আমি আগে থেকে একটি টেমপ্লেট চুজ করে রাখছি, যেটি আমার একটি অনেক পছন্দের টেমপ্লেট। সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটি হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের জন্য আমরা ইউজ করব। সো টেমপ্লেটটির হোম স্ক্রিনে যদি আমরা যাই, এখান থেকে এটি হচ্ছে টেমপ্লেটটির হোম স্ক্রিন এবং এইখান থেকে দেখেন মাঝখানে একটি রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং এখানে আপনার লেটেস্ট যে পোস্টটা থাকবে সেটির একটি বড় করে ভিউ থাকবে এবং এখানে ফলো আস, আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে সরাসরি এখান থেকে আপনার যে ভিজিটরগুলো থাকবে তারা এখান থেকে সরাসরি আপনাকে ফলো করতে পারে এবং এখান থেকে পপুলার পোস্ট, এখান থেকে হচ্ছে এবং একটু নিচে আসলে দেখতে পারবেন সাবস্ক্রাইবার্স, এখান থেকে একটি ভিডিও আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারেন এবং এখান থেকে আরেকটি অ্যাডের অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে কমেন্টগুলো দেখতে পাচ্ছি এবং ট্যাগগুলো এখানে দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যদি যে কোনো একটি পোস্টের মধ্যে ক্লিক করি, আমি প্রথম পোস্টটাতে ক্লিক করলাম। প্রথম পোস্টটাতে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের পোস্টটা এইভাবে পড়া যাবে, এখানে মাঝখানে অ্যাড আছে এবং এই যে আর্টিকেলগুলো এগুলো এখান থেকে এইভাবে পড়া যাবে। নিচের দিকে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের টেমপ্লেটের প্রিভিউটা, ঠিক আছে, মানে ডেমো ভার্সন আর কি, এখান থেকে দেখে নিতে পারবো। সো আমরা এখান থেকে দেখেন পোস্টগুলো এভাবে আসবে, এখানে কমেন্ট আসবে বা এখানে ট্যাগ আসবে। সো সব মিলিয়ে টেমপ্লেটটি আমার অনেক পছন্দ হয়েছে, যার কারণে আমি এটিকে আমার ওয়েবসাইটের জন্য ব্যবহার করার জন্য চুজ করছি, ঠিক আছে। সো আমরা এই টেমপ্লেটটি ডাউনলোড করে নেব। এই টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য আমি এই ওয়েবসাইটের মধ্যে এই টেমপ্লেটটি পেয়েছি। সো যারা প্রিমিয়াম ভার্সন নিতে চান তারা অবশ্যই এখান থেকে বাই অপশনে ক্লিক করে কিনে নিতে পারেন, আর যারা ফ্রি ভার্সনটা ইউজ করতে চান তারা এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের টেমপ্লেটটি ডাউনলোড হয়ে যাবে। সো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারেন। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটের টেমপ্লেটটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে যে ডাউনলোড অপশনটি আছে, সো এইখানে আমরা ক্লিক করে দেব। ওকে, সো এখানে ক্লিক করার পর আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো এটি একটি 101 কেবির ফাইল, সো খুব দ্রুতই এটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমরা আমাদের ডাউনলোড অপশনে যাব। সো আমরা যেই টেমপ্লেটের জিপ ফাইলটি ডাউনলোড করছি সেটি হচ্ছে আমাদের এখান থেকে দিস পিসি থেকে ডাউনলোডস থেকে এখান থেকে ক্রম প্রসেট যে একটি ফোল্ডার দেখা যাচ্ছে, এই ফোল্ডারের মধ্যে রেজার ফ্রি ভার্সন 1.0। সো এই ফাইলটিকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে নিয়ে যাব। সো আমি এখান থেকে সেটিকে কপি করে নিচ্ছি, এখান থেকে কপি, দেন এখান থেকে আমাদের ডেস্কটপের মধ্যে যে ফোল্ডারটি ছিল RSTech 360 দিয়ে, সো এই ফোল্ডারের মধ্যে আমি সেটাকে পেস্ট করে দিব। আমাদের টেমপ্লেটের যে জিপ ফাইলটি আছে সেটি এখানে পেস্ট হয়ে গেছে।
সো আমরা এটিকে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার জন্য আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট টু রেজার ফ্রি ভার্সন 1.0 যে অপশনটি দেখতে পাচ্ছি এখান থেকে সেটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের একটি ফোল্ডারের মধ্যে আমাদের যে টেমপ্লেটটি আছে সেটি এক্সট্রাক্ট হয়ে গেছে। সো আমি এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করব। ফোল্ডারের মধ্যে প্রবেশ করার পর আমরা এখান থেকে হচ্ছে এটিকে একটু বড় সাইজ করে দেব যাতে দেখতে সুবিধা হয়। এখান থেকে দেখেন আমাদের যে ওয়েবসাইটের টেমপ্লেটটি আছে এখানে সবকিছু কম্পোনেন্ট এখানে দেখা যাচ্ছে। সো এইখান থেকে দেখেন এখান থেকে যে XML ফাইলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের টেমপ্লেটের ফাইল। এটিকে আমরা টেমপ্লেট আকারে আপলোড দেব। এখান থেকে লোগোটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেজারের যে ডিফল্ট লোগোটি আছে সেটি। সো আমরা আমাদের লোগোটি দিয়ে দিব পরবর্তীতে। এখন কাজ হচ্ছে আমাদের টেমপ্লেটটিকে অ্যাপ্লাই করা। সো আমি এখান থেকে এইটিকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা আবারও ব্রাউজারে যাব। ব্রাউজারে আসার পর আমরা এইখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। সো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার জন্য এখান থেকে www.blogger.com যে ওয়েবসাইটটি আছে সেটি আসলে আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো এখান থেকে হচ্ছে ব্লগারের মধ্যে ক্লিক করব। ব্লগারের মধ্যে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখান থেকে হচ্ছে আমরা থিমসে যাব। আমরা যেহেতু আমাদের টেমপ্লেটটি চেঞ্জ করব আমাদের থিমটি, সো এখান থেকে আমরা থিমে যাব। থিমে যাওয়ার পর এখান থেকে দেখেন আমাদের বর্তমানে এই টেমপ্লেটটি আছে। আমরা যেই টেমপ্লেটটি প্রথম পার্টের মধ্যে অ্যাপ্লাই করছিলাম, আমি এখান থেকে ভিউ দিয়ে আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে আমাদের প্রথম পার্টের মধ্যে আমরা এই টেমপ্লেটটি অ্যাপ্লাই করেছিলাম। সো এইটাই আছে। আমরা এখন আমাদের যে চুজ করা টেমপ্লেটটি আছে সেটি আপলোড দেব। আপলোড দেওয়ার জন্য এখান থেকে কাস্টমাইজেশনের পাশে যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যারো আইকনের মধ্যে ক্লিক করবেন। অ্যারো আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে রিস্টোর যে অপশনটি দেখতে পাচ্ছেন রিস্টোরের মধ্যে ক্লিক করবেন। রিস্টোরের মধ্যে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ইউ ক্যান আপলোড এ থিম ফর্ম ফাইল ইউর কম্পিউটার। সো এখান থেকে বলতেছে আপনার টেমপ্লেটের ফাইলটি আপলোড করেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করার পর আমরা যেখানে আমাদের XML ফাইলটি আছে টেমপ্লেটে সেখানে চলে যাব। এটি হচ্ছে ডেস্কটপের মধ্যে আমাদের যে RSTech 360 ফোল্ডারটি ছিল সেখানে। দেন এখান থেকে হচ্ছে রেজার ফ্রি ভার্সন 1.0 যে ফোল্ডারটি আছে এইখানে। দেন এখান থেকে হচ্ছে রেজার ফ্রি ভার্সন 1.0 XML ডকুমেন্ট যেই ফাইলটি আমরা XML ফাইলটি আমরা দেখতে পাচ্ছি সেই ফাইলের মধ্যে ক্লিক করে দেন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে কর্নারে দেখেন রিস্টোরিং থিম, এখানে আমাদের থিমটি রিস্টোর হচ্ছে। এখান থেকে ফাইনালি আমাদের থিমটি রিস্টোর হয়ে গেছে। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ দিয়ে দেখব আমাদের ওয়েবসাইটের লুকটা কীরকম হয়। সো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলাম, দেন এখান থেকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেটটি সাকসেসফুলভাবে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখান থেকে দেখেন আমাদের সব কিছু একদম দেখা যাচ্ছে। আমার ওয়েবসাইটে যেহেতু কোনো পোস্ট নেই সেহেতু সব কিছু একদম ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। সো এখান থেকে হচ্ছে আমরা প্রথমত আমাদের যে লোগোটি আছে আমরা লোগোটিকে চেঞ্জ করে নেব। লোগোটিকে চেঞ্জ করার পর আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা করব। লোগোটি চেঞ্জ করার জন্য আপনারা খুব সিম্পলভাবে আপনাদের প্রথমে একটি লোগো ক্রিয়েট করে নেবেন। দেন এখানে যে লোগোটি ইউজ করা হয়েছে সেটা সাইজ করে নেবেন, দেন এখানে ইউজ করতে পারবেন। সো আমরা প্রথমত আমাদের ক্যানভা থেকে করব। ক্যানভা থেকে করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইন, ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা হাইট দিব 48 এবং ওয়েট দিব 257। দেন আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের জন্য একটি ডিজাইন এখানে চলে আসছে। সো আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে লোগোটি আছে প্রথমে সেই লোগোটিকে বসাই দেব। সো আপনারা আপনাদের লোগোটিকে বসাই দিবেন, জাস্ট সিম্পল কাজ। এখান থেকে আমরা আমাদের লোগোটিকে বসাই দেব। একটু সাইজটা বড় করে দিই যাতে ভালোভাবে দেখা যায়। জাস্ট এখান থেকে এটিকে একটু টেনে দেন বড় করে দিবেন।
দেন আমরা আমাদের ওয়েবসাইটের নেমটি এখানে দিয়ে দিব। এই পাশে যে জায়গাটা আছে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের নেমটি দিব। ওয়েবসাইটের নেমটি দেওয়ার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা লেখা চুজ করতে পারি, নো প্রবলেম। এখান থেকে অনেক ডিজাইনেবল লেখা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে যে কোনো একটি লেখা এখানে দিয়ে দিতে পারি। আমি যদি এই লেখাটি দিই তাহলে হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে এইরকমভাবে দেখা যাবে। জাস্ট আমি এটাকে এডিট করে RS ট্যাগ 360, ওকে। সো আমরা এটাকে একটু বড় করে নিব। চাইলে এভাবেও দেওয়া যায়, নো প্রবলেম। এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের লোগোটি ক্রিয়েট করে নিতে পারেন, বা আপনাদের এখান থেকে যেই লেখাটি, যেই ফন্টটি আপনাদের ভালো লাগে সেই ফন্টটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট আমি একটু ট্রাই করতেছি একটু বেটার হয় যেন। সো আমরা ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইটের যে লোগোটি আছে সেটি এরকম একটি সিম্পল একটি ডিজাইন করে নিয়েছি। জাস্ট এটা এখান থেকে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডের অপশন আসবে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যে অপশনটি আছে সেখানে সিলেক্ট করে দেবেন, দেন ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পর খুব তাড়াতাড়ি সেটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখন সেটিকে ইউজ করব হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে লোগো হিসেবে। সো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে যাব হচ্ছে লেআউট যে অপশনটি আছে সেই লেআউটের মধ্যে ক্লিক করব। লেআউটের মধ্যে ক্লিক করার পর আমাদের থিমসের যে ডিজাইনটি আছে সবগুলো এখানে দেখতে পাবো। সো এইখান থেকে আমরা খুঁজে নিব হচ্ছে লোগো যে অপশনটি আছে, মানে যেখানে হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে যেখানে লোগোটি অ্যাড করা হয়েছে। সো এখান থেকে সেটিকে খুঁজে নিতে হবে, নো প্রবলেম। আমরা একটু খোঁজার পরে এখান থেকে দেখেন হেডার লোগো, এই যে মানে উপরে রিকমেন্ডেড হাইজেস 34 পিক্সেল। সো ডাজন্ট ম্যাটার, আমরা এখান থেকে সেটিকে এডিটে ক্লিক করব। সো এডিটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের লোগোটি চলে আসছে, যেটা আমাদের টেমপ্লেটের যে ডিফল্ট লোগোটি ছিল সেটি চলে আসছে। আমরা এখান থেকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার যে অপশনটি আছে সেখানে ক্লিক করব, দেন চুজ ফাইল। চুজ ফাইলের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে RSTech 362 দিয়ে একটি ইমেজ দেখতে পাচ্ছি, PNG ফাইল। সো এই PNG ফাইলটিকে আমরা ক্লিক করে দেন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের ইমেজটি আপলোড হচ্ছে। আমাদের ইমেজটি ফাইনালি আপলোড হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটি দেখতে এরকমই দেখাচ্ছে। সো আমরা দেখি প্রথমে আমাদের ডিজাইন করা লোগোটি যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটি দেখতে কীরকম হয়। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আমরা এখান থেকে হচ্ছে সেটিকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটিকে আরও একবার রিফ্রেশ করে দেখব। জাস্ট রিফ্রেশ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের লোগো এবং একটি নেম এখানে চলে আসছে, খুব সুন্দর লাগতেছে। যাই হোক, সো এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কিছু পেজ ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে হচ্ছে পেজেসের মধ্যে যাব। পেজেসের মধ্যে আসার পর আমরা এখান থেকে নিউ পেজ অপশনের মধ্যে ক্লিক করব। নিউ পেজের মধ্যে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম হচ্ছে অ্যাবাউট আস, আমরা অ্যাবাউট আস দিতে পারি। দেন এখান থেকে একটি লেখা এখানে লিখে দিচ্ছি, আমরা আমাদের ওয়েবসাইটের নেমটি লিখে দিলাম। দেন এখান থেকে আমি সিম্পল একটি লেখা লিখে দেব, দিস ইজ মাই অ্যাবাউট পেজ, ঠিক আছে, দিস ইজ মাই অ্যাবাউট পেজ, এই লেখাটি লিখে দেন এখান থেকে পাবলিশ, দেন কনফার্ম। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে অ্যাবাউট আস নামে। দেন এইরকম আমি একটি পেজ ক্রিয়েট করে নেব। আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ইচ্ছা মতো একটি পেজ ক্রিয়েট করে নিতে পারেন। সো আমরা এখান থেকে দেখেন 3টি পেজ ক্রিয়েট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা সেইগুলোকে
সেট আপ করবো। সেট আপ করার জন্য আমরা আবারও লেআউটে যাব। লেআউটে আসার পর আমাদের যে একদম টপার মেনু যে অপশনটি এখান থেকে দেখেন লিঙ্ক লিস্ট, এখান থেকে টপার মেনু যে অপশনটি আছে সেটিকে এডিট করে নেব। এডিট করার পর আপনারা এখান থেকে দেখেন হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। সো আমরা এখান থেকে হোমটাকে ডিলিট করে দেব। হোমটাকে ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এটি আমি কন্ট্যাক্ট আসটাকেও ডিলিট করে দিচ্ছি। আমরা প্রথমেই অ্যাবাউট আস যে অপশনটি আছে এখান থেকে এটিকে এডিট করে নেব। আপনারা যদি এখান থেকে এডিট অপশনে যান দেন এখান থেকে একটি লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এইখানে বসাইব হচ্ছে আমাদের যে ক্রিয়েট করা পেজগুলো আছে সেই পেজের যে লিঙ্কগুলো আছে সেগুলো। সো আমি আপাতত এটিকে ক্যান্সেল করে দিচ্ছি। দেন আমাদের পেজেসের মধ্যে যাব। পেজেসের মধ্যে যাওয়ার পর আমাদের প্রথমত অ্যাবাউট আস যে পেজটি আছে এখান থেকে সেটিকে আমরা এখান থেকে দেখেন আমি সেটিকে প্রিভিউ আকারে নিয়ে নিলাম। প্রিভিউ আকারে নেওয়ার পর আমরা এখান থেকে একটি লিঙ্ক এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে এটিকে কপি করে নিব। এটিকে কপি করার পর দেন আমরা এখান থেকে যাব হচ্ছে আবারও লেআউটের মধ্যে। আমি এটাকে নিউ ট্যাবের মধ্যে নিয়ে নিচ্ছি। সো আমরা এখান থেকে নিউ ট্যাবের মধ্যে এটিকে নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে যাব হচ্ছে টপার মেনু। টপার মেনুতে আসার পর আমরা এখান থেকে ফার্স্ট অফ অল হোমটাকে ডিলিট করে দেব। দেন কন্ট্যাক্ট আসটাকে ডিলিট করে দেব। জাস্ট আমরা অ্যাবাউট আসটাকে ডিলিট রাখবো। দেন আমরা এখানে আমাদের যে লিঙ্কটা কপি করছি সেটাকে আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, সো জাস্ট সিম্পল বিষয়। আমি এখান থেকে এটিকে অল সিলেক্ট করে দেন আমরা আমাদেরটি পেস্ট করে দিলাম। দেন এখান থেকে এটিকে সেভ করে দেব। এখান থেকে অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করার পর আমাদের আরও একটি আইটেম চলে আসবে। আমাদের এটির নাম দেব হচ্ছে আমরা প্রাইভেসি পলিসি। সো আমরা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড পলিসি, ঠিক আছে, প্রাইভেসি অ্যান্ড পলিসি। আমরা এখান থেকে আমাদের প্রাইভেসি পলিসির যে পেজটি আছে সেই পেজটির লিঙ্কটি আমরা এখানে দিয়ে দেব। এটি দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে আসব। দেন এখান থেকে হচ্ছে প্রাইভেসি পলিসি যে পেজটি আছে সেটিকে প্রিভিউ করব। প্রিভিউ করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটি আছে এটিকে কপি করে নেব জাস্ট এখান থেকে। দেন সেটিকে আমরা আবারও আমাদের যে প্রাইভেসি পলিসির যে ইয়াটা আছে এখানে হচ্ছে আমরা সেটিকে পেস্ট করে দেব। জাস্ট পেস্ট করে দিয়ে দেন সেভে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের আরও একটি আইটেম নিয়ে নেব। সো এখানে হচ্ছে আমাদের যে অ্যাডভার্টাইজ যে পেজটি আছে সেটিকে সেট আপ করবো। দেন এখান থেকে অ্যাডভার্টাইজ দেন আমরা এখান থেকে আমাদের লিঙ্কটি দিয়ে দিব। আবারও এটি দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ গেলাম। অ্যাডভার্টাইজ আসার পর আমরা এখান থেকে লিঙ্কটি নিয়ে নিব। লিঙ্কটি নেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে লিঙ্কটি আছে সেটিকে বসাই দেব জাস্ট। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এগুলোকে যদি সেভ করে দিই তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে টপার মেনুর কিছু পরিবর্তন দেখতে পারবো। সো আমরা এখান থেকে সেটিকে সেভ করে দিলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটের যে হোম পেজটি আছে সেটিকে একটু রিলোড করে দেখতে কীরকম হয়। জাস্ট রিলোড দিলাম। দেখেন এখান থেকে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যে পেজগুলো এখানে সেট আপ করেছিলাম সেগুলো এখানে চলে আসছে। দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি আমাদের অ্যাবাউট আস যে পেজটি আছে সেই পেজের মধ্যে নিয়ে আসবে। দেখেন আমি পেজের মধ্যে জাস্ট এই লেখাটা লিখে রাখছিলাম। সো আজকে এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। অবশ্যই খুব শীঘ্রই আমরা তৃতীয় পার্ট নিয়ে আসব। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।